সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমার ছোট ছেলের জন্মদিন। সবাইকেও সবাই ওকে আশীর্বাদ করো মন প্রাণ ভরে। ও যত আমি এটাই চাই, ও যেন শুধু ভালো একজন মানুষ হতে পারে, ভালো মনের মানুষ, এটাই আমি চাই। তো অনেক বড় হোক। তো দেখো সবাই মিলে সেরকম বড়োভাবে জন্মদিন পালন করিনি, আর করিও না। আমি প্রতি বছর ইচ্ছা আছে করি, অনেক সময় একটু হলেও বড় করে করি, কিন্তু এবার তার কারণ করিনি। কালকে থেকে রাজদীপের পরীক্ষা শুরু হয়ে গেছে, 23 তারিখ থেকে, নভেম্বরের 23 তারিখ থেকে। আজকে হচ্ছে 24 তারিখ। তো আজকেও রাজদীপের পরীক্ষা ছিল, আর কালকেও আছে, আর রণদীপের 27 তারিখ থেকে পরীক্ষা। তোমরাই বলো কি করে। আর যেহেতু ফাইনাল পরীক্ষা চলতেছে, এমনিতেই বাচ্চা কাচ্চারা কথা শোনে না, পড়তে চায় না, তার জন্য সেরকম বড়োভাবে জন্মদিন করিনি। ওই আমাদের বাড়ির লোকগুলাই আর কি। তো ছেলের ভীষণ মন খারাপ হয়েছিল জন্মদিন করব না বলে। তো যাই হোক, বাচ্চা তো, ওদেরও মন রাখতে হবে, তার জন্যই বাড়ির সবাই বড়রা একটু আশীর্বাদ করতেছি। কেক কেটে আর একটু পায়েস করে দিয়েছিলাম, এই আর কি। আর সাধারণ যেটা খাওয়া দাওয়া হয়, লুচি পায়েস, লুচি ছোলার ডাল পায়েস, তো ভাতও করছিলাম, এই আর কি। এটা কিন্তু পরের দিন বন্ধুরা। এখন বাজে ওই 10টার মতো প্রায়। সকালে রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাবা গেছিলো বাজারে। দেখো এখানে লোকাল একদম চায়না পুঁটি নিয়ে আসছিলো। বাজারে বলতে চাংড়াবান্ধায় গেছিলো। আসার সময় ময়নাগুড়ি থেকে একবারে সবজি নিয়ে আসে, যেহেতু আজকে মঙ্গলবার আমাদের এখানে হাট বসে, তো হাট থেকে সবজি নিয়ে আসে মঙ্গলবার করে বেশি করে। তো তবু কিন্তু ওই ময়নাগুড়ি থেকে নিয়ে আসে বাজার করে, লোকাল মাছ পেয়েছে, আর হচ্ছে ফুলকপি বাঁধাকপি, এই আর কি শীতের সবজি যা যা হয়। আর এদিকে দেখো একটা কি কাণ্ড হয়েছে বলো। আমি রণদীপকে আনতে গেছিলাম, আমি দুপুরে যেহেতু রান্নাবাড়ি করে সবজি টবজি রান্না করেই কিন্তু আমি স্কুলে গেছিলাম, স্কুল থেকে ঘুরে আসতেছি। এটা কিন্তু স্কুল থেকে আসার পথে আমাদের বাড়ির গলি। ওখানে যাই শুনলাম যে রাজদীপে পরীক্ষা দিতে গেছে, ওই দিক থেকে আসার সময় ভাইকে নিয়ে চলে আসে। তো ওখানে যাই স্যার ম্যামরা বললো যে ও দাদা এসে নিয়ে গেছে। তো আমাকে বলেনি, ও স্কুল আসার সময় পথে নিয়ে গেছে। তো টাটা বন্ধুরা।